আসসালামু আলাইকুম। টপ 3 ওয়ার্ল্ড সাজসুচিয়েছি চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজকে আমি একটা চুমকি কাপড় দিয়ে 5-6 বছরের বেবি ফুল লেন্থ গাউন বানাবো। এটা একদম সবুজ কালারের, এটা দেখতে খুবই সুন্দর আর পরলেও খুব সুন্দর লাগবে। তো চলো এখন বানানো শুরু করি। এটার লেন্থ নিয়েছি আমি কোমর থেকে, নিচের লেন্থটা কাটছি সর্বপ্রথমে। তো এটা নিয়েছি 27 আর কোমর হচ্ছে আমার 6। তো আমি এখানে 1.5 ইঞ্চ বাড়িয়ে 7.5 নিয়েছি। আর এদিক থেকেও আমি 27 ইঞ্চে আমি দাগ দিয়ে নিলাম। তো নিচে থেকে আর মানে একটু যে ওপর করে কাটতে হয় সেটা কাটতে হবে না, একদম 27 বরাবর দাগ দিয়ে দেখো আমি কেটে নিয়েছি। আমি 4 পার্ট কেটে নিয়েছি, সামনের পার্ট পেছন পার্ট দুটোই আমি কেটে নিয়েছি। তো দুটোই আমার কাটা হয়ে গিয়েছে। একটু আমার গলাটা বসা ঠান্ডা লেগেছে তাই গলা বসে গেছে। তো এটা হচ্ছে ওপর পার্ট, 2 পার্টে কেটেছি, নিচের পার্ট আলাদা ওপর পার্ট আলাদা। তো এটা হচ্ছে ওপর পার্টের জন্য আমি 10 ইঞ্চ লেন্থের কাপড় নিয়েছি আর ছাতি নিয়েছি 7.5 আর এটা আছে 6.5, কোমর আছে 6.5 আর এদিকে 1.5 ইঞ্চ করে আমি এক্সট্রা রেখেছি। তো এই হচ্ছে আমার ওপরের পার্টের পেছন পার্টে আমি হুক লাগাবো, সেজন্য এটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি, একই মাপে কাটা কিন্তু মাঝখানে কেটে নিয়েছি। এখানে হুক পট্টি আর ঘাট পট্টি হবে, সেই জন্য পেছন দিকে খুব বড় গলা হবে না, 1.5 ইঞ্চ মতন কেটে ছোট গলা হবে। সামনেও তাই, সামনে ওই 3 ইঞ্চ মতন গলা থাকবে। তো চলো গলাটা দাগ মেরে নিই। দেখো 2 ইঞ্চ থেকে 2 সুত বেশি নিয়ে আমি গলাটা এইভাবে রাউন্ড করে কেটে নিলাম। পেছন পাটটাও ঠিক তাই করব। বারবার হাওয়াতে উড়ে যাচ্ছে, সেজন্য খাতাটা চাপা দিলাম আর কি। আর এখানে দেখো, এখানেও তাই 2 ইঞ্চ 2 সুতোতে আমি 2 সুতে আমি এখানে দিলাম আর এখানে 1.5 ইঞ্চ দিয়ে আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো এখন এগুলো কেটে নেব, কারণ পেছনে বাচ্চা মেয়ে বলে খুব বেশি বড় গলা রাখলাম না। তো চলো এখন এগুলো কেটে নিই। তো দেখো এই রকম গোল গলা হয়ে যাবে আর পেছনটাও ঠিক তাই। আর চারিধার সমান করে ধরে তোমরা কাটবে, এইভাবে চারিদিক এইভাবে ধরে নেবে যাতে ছোট বড় না হয়। যখনই কাটবে, যখনই মাপ দিবে, বারবার কিন্তু কাপড় সমান করে রেখে তোমরা কাটবে, যাতে করে পরে ছোট বড় না হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে সব সময়, কাপড় যেন ভিতর থেকে নড়ে না যায়। তো এখন দেখো আমি পেছন পাটে হুক পটি আর ঘাট পটি করে নিয়েছি। তো এইগুলোর ভিডিও ঠিক একটা একটা করে তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। তোমরা আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো, সমস্ত টিপস, সমস্ত ছোটোখাটো খুঁটিনাটি সব কিছু তোমাদেরকে দেখাবো। তো যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে বলবো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নিত্য নতুন ডিজাইন, নিত্য নতুন টিপস, সেলাইয়ের সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করব। তো তোমরা এইভাবে পাশে থেকো। তো দেখো ওইটুকুখানি জয়েন্ট দিয়ে আমি সেলাই করে নিয়েছি। আর এখন এই যে পার্ট দুটো সামনের জন্য কেটে রেখেছিলাম, 2 পার্টে কেটে নিয়েছিলাম। সামনের পার্টটা খোলা থাকবে, সেই জন্য সামনের পার্টটা কেটে নিয়েছি। এভাবে কেটে নিয়ে এবার এই সামনের পার্টে এই লেসটা লাগিয়ে দেব। তো দেখো লেসটা লাগিয়ে নিয়েছি, এইভাবে 2 পার্টেই লাগিয়ে নিয়েছি। তো এখন এই 2 পার্ট সামনে লাগিয়ে নেব। সামনের পার্টটা যেহেতু ওপেন থাকবে, তো সেই জন্য সামনের পার্ট দুটো কাটা।
তো এইভাবে সমান করে কেটে নিয়েছিলাম। এবার ঠিক সেই সমানভাবে মাঝে সেন্টার করে দুটো পাটি এইভাবে লাগিয়ে দিতে হবে, কিন্তু একটার উপর একটা এইভাবে চাপিয়ে লাগাতে হবে। তো চলো লাগিয়ে নিই তোমাদেরকে, তারপর দেখাচ্ছি। আর এটা হচ্ছে পেছন পাট। পেছন পাটেও আমরা ঠিক একইভাবে পেছন পাটের যেটা নিচের পাট, সে নিচের পাটটাও ঠিক একইভাবেই লাগিয়ে নিব। এইভাবে লাগিয়ে নিব। তো এখন আমি দেখো লাগিয়ে নিয়েছি। তো এই দেখো এইরকম লাগছে। আর সামনের পাটটাও লাগিয়ে নিয়েছি, পেছন পাটটাও লাগিয়ে নিয়েছি। তো এখন কাঁধ দুটো জয়েন্ট করে নিব, আর গলার পটি সেটাও লাগিয়ে নেব। তো পটি কিভাবে কাটতে হয়, পটি কিভাবে লাগাতে হয়, সমস্ত কিছু ভিডিও আমি তোমাদেরকে সমস্ত শেয়ার করব। আমার চ্যানেলে সমস্ত ভিডিওই তোমরা পাবে। তো এই যে আমি ঘাড়ও জয়েন করে নিয়েছি আর পটিও লাগিয়ে দিয়েছি। তো এই হচ্ছে এখন এই সাইডটা এভাবে পুরোটা জয়েন করে দিতে হবে, দুই সাইডই এভাবে পুরোটা জয়েন করে দিতে হবে। এই সাইডটাও ঠিক এই একইভাবে জয়েন করে দিতে হবে। তো দেখো এটার ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। চাইলে তোমরা নিচে বড় লেস লাগাতে পারো, বড় পাড় লাগাতে পারো, বা এর ওপর আরও কোনো কারুকার্য করলে করতে পারো। তবে এটা চুমকি লাগানো এমনিতেই গর্জাস বলে আমি আর বেশি কিছু করলাম না, এটা এমনিই ভালো লাগবে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে, সকলে বুঝতে পেরেছো। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি নতুন ভিডিওর দ্বারাই তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দিব। তো আজকের মতো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।